রাস্তায় ঘুরে বেড়াই রে আমার কেন এরকম আমাদের ভয় স্বামী নেই সন্তান শুনতে পাইছি যে মারা গেছে, তো এখানে এসে মনে হলো যে আরও 2 দিন আগে মারা গেছে। তো তাদের এমন কোনো শত্রুও জানার মতো নাই। তারা আসলে মানে যে মারা গেছে তার বাবা অনেক আগে মারা গেছে। তারা দরিদ্র ফ্যামিলি, অনেক কষ্ট করে ছেলেপেলে বড় হয়েছে, বড়জন হয়তো এতিমখানায় থাকে। তো তাদের ওইভাবে শত্রু নাই, কিন্তু এখানে তাদের লাশ দেখে মনে হচ্ছে তাদের মেরে ফেলা হয়েছে। আরও 2 দিন বা 1 দিন আগে হবে। বেড়াতে আসছে সেই অবস্থায় আমার নানু মারা গেছে, এইটা আমার খালাতো ভাই আমার ফোন করে জানাইছে। তো 1 মিনিটের একটা ফোন, আমার আব্বু ফোনটা রিসিভ করছিল, আমি রিসিভ করি নাই। আমি আমার বাসা খুলনাতে, তখন আমি আমার আব্বু বলতেছে যে তোমার নানু মারা গেছে, তো রেডি হও। আম্মুকে কথাটা বলিনি যে আম্মু অসুস্থ হয়ে পড়বে। আমরা ওখান খুলনা থেকে যে অবস্থাতে ছিলাম ওই অবস্থায় আমরা রেডি হয়ে আসছি। যখন আমরা বাড়ির কাছাকাছি আসি তখন শুনি যে 3টে মার্ডার হয়েছে, 3 জন মারা গেছে। যেহেতু খালামণির বাসায় আমার নানু ছিল, আমি খালামণিকে অনেকবার ফোন দিছি, খালামণি ফোন রিসিভ করতেছে না। তো ফোন রিসিভ করার মানে রিসিভ করতেছে না, এই কারণে আমি আরও বেশি মানে আমি শিওর না যে আমার নানু মারা গেছে আর কি। একটা ফোন আসছে, আর 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 ফ্যামিলি যারা আছে কেউই ফোন ধরে না। তখন আমরা গাড়িতে উঠে খুলনা থেকে বাগেরহাট পর্যন্ত আসি, তারপরেও আমি খবর শুনতে পারিনি যে আমার খালামণিও মারা গেছে। যখন সাইনবোর্ড বাজার পর্যন্ত আইছে তখন আমার মামা বাড়ির থেকে আইছে। আমার মামা বাড়ির ভিতরে ঢুকে বলতেছে কি, মা যে 3 জন মারা গেছে, তোর খালামণিও মারা গেছে, তোর ভাইও মারা গেছে, আর আমার নানুও মারা গেছে। আমার মনে হয় যে আসলে এই বাড়িটার ভিতরে এরকম কোনো নাই। বাড়িটার প্রতি আমাদের একটা শ্রদ্ধা আছে, কারণ আমার খালু তো অনেক আগে মারা গেছে। আমার খালামণি বাচ্চাদের নিয়ে অনেক দিন এই বাড়িতে থাকে, তো কোনোদিন এরকমের হয়নি। আর এরকম আস্থা আছে যে এরা ভালো মানুষ। তো আর তারপরেও আমি এখন কিছু বলতে পারতেছি না। শত্রু থাকতে পারে, কিন্তু আমার দাদি এখানে বসবাসী না, তারে মানে ফেলানো মানে বিশাল ব্যাপার। আমার দাদি তো আমার গ্রামে থাকে, আমার দাদি এসে বেড়াতি, আমার দাদি এসে মনে সপ্তাহে আগে, কয়দিন আগে আইছে, সপ্তাহে আগে আইছে না, 2 সপ্তাহ আগে আইছে। এরা আমার স্বাস্থ্য ভাই, একটা ভাই এরা ভাই। আমরা আমার দাদি থাকে ওখানে। ফুপুরে যে বেঁধে মারিছে তাতে দেখার মতন না। দাদি আমার কষ্ট লাগতে যায় যে শত্রু যদি থাকেও থাকে, আমার দাদি ফুপুর আছে, ফুপু তো বাইরে আছে, তো এরা এখানে বসবাস করে, থাকতে পারে শত্রু, অনেক শত্রু থাকতে পারে মানুষের। এবং আমি শিওর এই খুনটা বেশিরভাগই রাতের দিকেই করেছে। কেন করেছে? যেহেতু মশুরি এখনও টাঙানো আছে। একটা মানুষ কিন্তু মশুরি টাঙায়, আপনার রাত্রে ছাড়া কিন্তু মশুরি টাঙায় না, দিনের বেলা কখনো কেউ মশুরি টাঙায় না। সেই মশুরি এখনও টাঙানো, মশুরির 4 সাইডে রক্ত গা বেয়ে পড়তেছে, মানে যখন মারতেছে রক্ত ছিটিছে, সারা গায়ে রক্ত লাগিয়েছে আমার ভাইটার, সারা গায়ে। ভাইটার খুব কষ্ট, মানে এখানে রক্ত, আমরা তো রক্তের ভাই, আপন ফুপু দাদি, রক্ত দেখা যাচ্ছে না যে রক্ত ভাইছে পড়তেছে। আমি সরকারের কাছে একটা দাবি চাই যে এই আসামিগুলো ধরে দৃষ্টান্ত ফাঁসি চাই। কি একটা মানুষ কত জায়গা যায়, তুই একটা মানুষ 3টা মানুষ মারে সেখানে, একটা বুড়ো মানুষ সে হাঁটতে পারে না, সে হাঁটতে পারে না, সেটা কোলে নিয়ে আসতে হয়। ভাই আমার গোষ্ঠীর সবচেয়ে বড় মুরব্বী হলো উনি, আমার দাদিটারে মারি ফেলাইছে। একই মানুষ শত্রু হলেও বাঁচায় রাখি, একই মাঝি করে এরকমের শত্রু। তদন্তর ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনি দেখছেন কাজ করে আমাদের জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে সকল বিষয়গুলো আমরা বিবেচনা করে দেখব, সকল বিষয়গুলো সম্পর্কে তদন্ত হবে। ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই রহস্য উদ্ঘাটন করার সর্বোচ্চ চেষ্টা চালাবো এবং আসামিকে গ্রেফতার করার চেষ্টা করব।